অভিনয় তো করছেন, অভিনেত্রী হতে চান নাকি অন্য কিছু হতে চান? অন্য কিছু বলতে ওভাবে এখনো প্ল্যান নেই, মানে যে থাকে না যে ফিক্সড কিছু যে আমি এটাই হব ওটাই হব, এরকম কিছু এখন আমার মাথায় আসেনি। আমি জাস্ট চাই পড়ালেখাটা করতে, এরপরে যেটা দেখা যাবে করব। আগে স্কুল শেষ করেন। আগে হ্যাঁ, আগে সেটাই, আগে স্কুল তারপর কলেজ, তারপর চিন্তা করা যাবে। আচ্ছা, কি নিয়ে পড়াশোনা করতে চান আমার হচ্ছে বা কোথায় পড়াশোনা করতে চান? কোথায় বলতে এটা জানি না, ইচ্ছা আমার বাইরে যেয়ে পড়ালেখা করা। আচ্ছা, আর বাবার ইচ্ছা হচ্ছে আমি আর্কিটেক্ট নিয়ে পড়বো, বাবার খুব ইচ্ছা। তো দেখি এখন কি হয়। আর আমারও মায়ের একটু ইচ্ছে? ইচ্ছা জাগে। কার? মায়ের? মায়ের তো ওই যে থাকে না ডক্টর, ইঞ্জিনিয়ার বা ব্যাংকার হবা তুমি। আমার আর মার হচ্ছে আরেকটা ইয়ে হচ্ছে তুমি বিসিএস করো বা এই টাইপের কিছু। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার কেন জানি না, আমার এগুলো ভালো লাগে না। ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই হয়, কি হবে এত ডক্টর ইঞ্জিনিয়ার হয়। কিন্তু বাবার ইচ্ছা যে, আর বাবা হচ্ছে একটা, তোমার ডক্টর হতে হবে না, তোমার এত প্রেশার নিতে হবে না, তুমি লাইফটা যদি এনজয় করতে না পারো তাহলে আর কি, মানুষ বাঁচে কয়দিন জীবনে। তো তুমি যদি সারা জীবন ওটাই করতে থাকো, তোমার লাইফটা তাহলে কি হবে? তোমার যে আনন্দটা, তোমার জীবনটা, এটা তুমি তো পাচ্ছ না, তোমার দিনগুলো তুমি পাচ্ছ না। তো এটাকে এনজয় করো, এটা এনজয় করে তুমি যে কাজটা করতে পারো সেটা করো। বাবার হচ্ছে এটা কথা। কিন্তু বাবার রিসেন্টলি সে প্রকাশ করছে আমার কাছে, তুমি আর্কিটেক্ট নিয়ে পড়ো, তুমি বুয়েটে পড়ো, তুমি এটা করো, এই একটু একটু বলে আর কি। তারও হয়তো একটু একটু ইচ্ছে হ্যাঁ আছে হ্যাঁ, আর ইচ্ছা কি। আছে। আপনার অনেক ভক্ত রয়েছে যারা আপনার কাজ পছন্দ করে, শুধু আমরা না, আরো অনেক ভক্ত রয়েছে সারা বাংলাদেশেই। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে, যদি প্রথমে যেটা বলবো, যদি কোনো ভুল করে থাকি, থাকে না কিছু অনেক সময় ভুল হয়ে যায়, বা যে এটা করার আশা করে না যে আমি এটা করতে পারি বা কিছু, যদি এরকম কিছু হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আগেই সরি বলি যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর আমি চাই আমাকে মানুষ বলুক যে না তোমার এই কাজটা করা উচিত, বা এটা না তোমার সাথে এটা যায়। যেমন এখনই আমাকে অনেকে বলে যে আপনাকে এই চরিত্রগুলোতে খুব ভালো লাগে, এই টাইপের গুলো, যেমন একটু ভদ্র বা থাকে না কিছু চরিত্রগুলো একটু ওই টাইপের। আমি জানি না কেন আমাকে সবাই বলে যে আপনাকে ওগুলোতে খুবই মানায়, আপনি ভালো পারেন। হয়তো আমি ভালো পারি এই জন্য বলে, আমি জানি না। কিন্তু আমি চাই আমাকে মানুষ সাজেস্ট করুক, আমাকে বলুক, আমার ভুলটা ধরিয়ে দিক, আমি চাই। এবং আপনাদেরকে অনেক ভালোবাসা, আমাকে ভালোবাসার জন্য, এই জন্য আপনাদেরকে অনেক ভালোবাসা। এবং আমি যেন আগাতে পারি, এই জন্য আমি চাই আপনারা সাপোর্ট করুন আমাকে, আরও আমাকে ভালোবাসাটা দিন, যেন আমি আরও ইন্সপায়ার হই কাজ করার জন্য, ভালো কাজ করতে পারি আরও। এই না, আপনাকে খুব ভদ্র, একেবারে নরম সরম এরকম চরিত্রে মানুষ দেখতে পছন্দ করে। আবার এর পাশাপাশি কিন্তু প্রতিবাদী চরিত্র যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দুর্দান্ত অভিনয় করেন আপনি, হ্যাঁ, দুর্দান্তভাবে যেমন ফুটিয়ে তোলেন, এবং সেগুলোও কিন্তু মানুষ পছন্দ করে। আমার রিসেন্টলি একটা করা হয়েছে শর্ট ফিল্ম, সেটা হচ্ছে শিরিনের ৭১ যাত্রা, এটা অনুদানপ্রাপ্ত একটা শর্ট ফিল্ম, দীপক চৌধুরী এটা করা। গল্প এবং পরিচালনা দুটাই উনি ছিল। তো ওই চরিত্রটা হচ্ছে একটা কিশোরী, ক্লাস 10-এ, এরকম ক্লাস 10-এ পড়ছে সে, আমার বয়সী একটা চরিত্র। তো তার বাবা হচ্ছে রাজাকার থাকে সেখানে। তো রাজাকারের মেয়ে হয়ে যে যুদ্ধে যাওয়াটা, এটা খুব সংগ্রামী একটা ইয়ে। তো আশেপাশে থাকে না যে মুক্তিযোদ্ধারা, শিরিন চরিত্রে আপনি ছিলেন? হ্যাঁ, আমি হচ্ছে লিডে ছিলাম। তো সে হচ্ছে পরিবেশটা যে না, আমিও যুদ্ধে যাব, আমিও দেশটাকে বাঁচাতে চাই, দেশের প্রতি যে ভালোবাসা, দেশের মানুষগুলোর প্রতি ভালোবাসা, তো সেই জিনিসটা তার প্রতি কাজ করে। তো বাবার সাথে সে, এবং এমন একটা জিনিস আছে, সে শেষ পর্যন্ত বাবাকে নিজে হাতে মারে। আচ্ছা, যে আমাকে সে যুদ্ধে যেতে দিবে না, সে চায় না আমি মুক্তিযোদ্ধা হই। সে তো রাজাকার, সে তো চাইবে না নিশ্চয়ই। যে এই যে সে যে আমাকে যেতে না দেওয়াটা, এটা থাকে না যে আমি হচ্ছে তার প্রতি বন্ধুটা ত্যাগ করি, মানে কতটা দেশের প্রতি, মানে চরিত্রটা হচ্ছে এরকম যে দেশের প্রতি এতটাই ভালোবাসা, সে নিজের বাবাকে, এবং সে হচ্ছে ওখানে তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসতো।
কিন্তু দেশপ্রেমের কাছে তার সেটাও হ্যাঁ হেরে গেছে, তো সে নিজের বাবাকে নিজে মেরে ফেলে গুলি করে। তো এই চরিত্রটা আমার খুব পছন্দ, আমি আশা করি সবার ভালো লাগবে কাজটা।